নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ। আজকে আমি করব ডিমের রসা আর ফুলকপির চপ করব। তো এখন আমি সব দেখো, আমি এই ডিমটা ভাজছি আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে, ভিজে নিয়েছি। আর এখানে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, ফুলকপিটা আর বেসনটাও গুলে নিয়েছি। এখন ডিমটা ভালো করে ভেজে নেব। আর আমাদের এখানে খুব লাইটের পাওয়ারটা খুব কম হয়, যার জন্য আলোটা একটু কম আসছে। আর আমি রান্নাগুলো খুব ভোরের দিকে করি। এখন আমি মশলায় দেখো, সব আমি মশলা ঘষে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো নিয়েছি, ব্যাস। আর একটু চিনি দিয়েছি সামান্য, ব্যাস। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমি সব ফুলকপি বেসন সব গুছিয়ে সব আমার তৈরি হয়ে গেছে। এটা সেদ্ধ করে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে দেবো। আবার একটু বাড়িয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দিই। আমি এখন আমার যে দোকান আছে, আমি তোমাদের সাথে গল্প করেছিলাম বন্ধুরা, আমি ওই দোকানে এখন আমি চলে যাব। এইটা আমি তাড়াহুড়ো করছি। এটা করেই আমি দোকানের দিকে যাবো আর কি। তো আমি একদম সহজভাবে ডিমের কষাটা করছি। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। আমরা কাঁচা লঙ্কা খাই, আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। তো এই আমি একটু পর যখন ঝোলটা ফুটবে তখন দেবো। এখন মশলাটা ভালো করে কষাতে হবে, জল দিয়ে দিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি আবার আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আর নামাবার আগে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। আমি শাহি গরম মশলাটাই ব্যবহার করি। এই ডিমের এই মানে রসাটা আমাদের ঘরে সবাই খুব ভালো খায়, গরম ভাতের সাথে সব খাবে। মশলাটা একটু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো, আমার মশলা দিয়ে তেলও বেরিয়ে আসছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ডিমটা আলুটা দিয়ে এটা আরও ভালো করে কষিয়ে নেবো। আর চপগুলো, ফুলকপির চপগুলো আমি একদম খেতে বসবে তার আগে ভাজবো। মানে ভাত বাড়বো এদিকে, এদিকে ওটা বসিয়ে দেবো, তেল গরম হবে, এদিকে ভাত বাড়বো, তবেই ওটা ভালো হবে। একদম গরম গরম চপটা খাওয়া হবে। আর আমি এরপর এখানে সামান্য জল দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কি ভালো লাগছে। আর আমি তো তোমাদের সাথে আগে এক গল্প করেছিলাম, আমি দুটো রসুন গোটা দিয়ে দিই। আমার ছেলেটা ভাতের সাথে ডলে খায়, ওর খুব ভালো লাগে। আর এই চন্দ্রমুখী আলু দেখো, তা আমি একটু ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছি, একদম গলে যাচ্ছে।
একদম শুকনো হবে না, মানে একটু রসা থাকবে, নাহলে ভাতের সাথে কী করে খাবে। তো এটা একটু হবে, তারপরে আমি ওটাকে আরেকটু জল অ্যাড করে দেবো। বন্ধুরা আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা আগে আমার একটু গরম ছিল গড়া, আমি জল সবসময় গরম করেই দিই। আর একটু মনে হলো নুন লাগবে, তাই একটু নুন দিয়ে দিলাম। আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ব্যাস, ঝোলটা হয়ে গেলেই তারপরে আমি ওইটা ভাজবো ফুলকপির চপটা, তারপরে খাবো। দেখো আমার ঝোলটা কত সুন্দর হয়েছে, একদম গরম গরম এরকম ডিমের ঝোল করে ভাত দিয়ে খাবে বন্ধুরা, দারুণ হয় খেতে। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে প্লিজ। এই দেখো আমার এই যে ডিমের ঝোল ভাত বেড়ে ফেলেছি। আর এখন আমি ফুলকপির চপটা ভাজছি, এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আর এই একটা আছে, আমি বেসন দিয়ে এটা ভালো করে করে নিয়েছি, মেখে নিয়েছি। দেখো বেশ কড়া করে মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ একটু ভাজা আছে বাকি। আর এটা আমি এখন দিয়েছি, এটা এখনো এটা হয়ে গেছে, এটা দিয়ে দিই। এই শীতের সময় ফুলকপি বাঁধাকপির চপ খেতে খুব ভালো লাগে। বাঁধাকপিটাও কেটে সুন্দর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে, তারপরে বেসন দিয়ে মেখে, যদি কেউ পেঁয়াজ খায় তো পেঁয়াজ, আর যদি কেউ পেঁয়াজ ছাড়া খায় পেঁয়াজ দেবে না, ওরকম একটু আদা ঘষে দিলে আরও ভালো হয়। ব্যাস দেখো তৈরি হয়ে গেল আজকে আমার ডিমের ঝোল আর ফুলকপির চপ বা বড়া, যেটাই বলো। তো এখন আমি খাবারটা বেড়ে ফেললাম, এখন দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। এই যে আমার খাওয়া রেডি বন্ধুরা, এখানে আছে ডিমের ঝোল আর আছে ফুলকপির চপ, তৈরি হয়ে গেছে। এখন বেড়ে দিচ্ছি খেতে। ব্যাস, নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও প্লিজ। নমস্কার, আজকের মতন, আবার কালকে আবার নতুন শুরু হবে। আজকে এই অবধি, নমস্কার।